একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি বর্ণালী। সংবাদ শুরু আগে দেখে নিন শিরোনাম। দুধপাতের ইটকোলা ঘাটে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের চাঞ্চল্য। লোকসভা নির্বাচনে মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের জয়ের জন্য সংকল্পবদ্ধ অগপ দলের কাছাড় জেলা কমিটি। করিমগঞ্জ বিশ্ব নারী দিবস উপলক্ষে মঙ্গলবার মহিলাদের কল্যাণে ও বিভিন্ন সমস্যা নিরসনে এসএসজি সদস্যদের সচেতনতা কর্মসূচি। সন্দেশখালীর ঘটনায় প্রতিবাদে আগরতলায় মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুতুল দাহ। আগামী 20 মার্চ থেকে মধ্যপ্রদেশের টেবল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিতে যাচ্ছেন শিলচরের প্রতিভাবান পেডলার বিপ্রজিৎ দেব। মঙ্গলবার হঠাৎ করে তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরে এক প্রতিনিধি দল বিশেষ অভিযান সংঘটিত করে। সোনার বাউরিকান্দির দ্বিতীয় খণ্ডের হায়দর বাজার সংলগ্ন মাঠে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হয়েছে উরুস মাহফিল। এবার দেখে নিন বিস্তারিত। মঙ্গলবার দুপুর 3টে নাগাদ দুধপাতির ইটকোলা ঘাটে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে, ইটকোলা ঘাটের বিপরীতে দুধপাতিল বরাক নদীতে স্থানীয়রা স্নান করতে এসে জলে ডুবা অবস্থায় একটি মৃতদেহ দেখতে পান। সাথে সাথে স্থানীয়রা মালুগ্রাম থানায় খবর দেন। বেশ কিছুক্ষণ পর মালুগ্রাম পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তারপর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়, কিন্তু খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। শিলচর ট্রাঙ্ক রোড স্থিত অসম গণ পরিষদ দলের কাছাড় জেলা কার্যালয়ে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলার নবগঠিত 7টি বিধানসভা সমিতির পদাধিকারী সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের মধ্যে পরিচিতি ও সম্বর্ধনা প্রদানের সভা আয়োজন করা হয়। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার সাংগঠনিক ইনচার্জ বিমলেন্দু সিংহ বলেন, এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ও অগপ দলের মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের জয় নিশ্চিত। বিজেপি দলের প্রত্যেক স্তরের নেতা কর্মীরা দলীয় নেতার জয়ের স্বার্থে কাজ করে যাচ্ছে। ঠিক একইভাবে অগপ দলের সর্বস্তরের কর্মীরা কাজ করে যাচ্ছে। এই মিত্রজোটের চেষ্টায় কাছাড়ে লোকসভায় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জয়যুক্ত করে মোদী সরকার গঠনে উপহার দেবে। আর আমি বেশি আর কথা বলে না, এই কথা বলতেছি। বাকি আমার তো সেক্রেটারি রয়েছে, কেন্দ্রীয় কমিটির সভাপতি মহোদয় রয়েছেন, এরা কাছে এরা যে বক্তব্য রাখবেন। আর জেলা কমিটির নেতৃত্ব একদম ফুল সুইংয়ে কাম করতেছে, বিধান পরিষদের যে নেতৃবৃন্দ ফুল সুইংয়ে কাম করতেছে। হ্যাঁ, এরাই কি কি কাজ করতেছে এরা জানে। আপনি দেখেছেন অল্প আগে আমার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যেভাবে জোশের সঙ্গে বলেছেন যে এবারে নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে আমাদের অসম গণ পরিষদ দল আগের থেকে তৈরি নিচ্ছে। আজকের আমরা একটা সভা করেছি, যে সভায় আমাদের 7টা সমষ্টির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদেরকে এখানে ডাকা হয়েছিল এবং আমরা বিভিন্ন পরিকল্পনা আমরা হাতে নিয়েছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার যাতে আসাম থেকে বিপুল ভোটে জয়ী করা যায়। 14টি আসনের মধ্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে এজিপি, বিজেপি, ইপিএল মিলে 14টি আসনের 14টি আসনই ওনাকে আমরা দেব আসাম থেকে। নরেন্দ্র মোদীর মতো শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী এখন পৃথিবীর বুকে উনি একজন শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে পরিচিতি এবং আসাম সরকারে যে সরকার চলছে, ইউপিএল, এজিপি, বিজেপির নেতৃত্বাধীন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাজির যে স্বপ্ন যে আসামকে সব জাতি, ধর্ম এবং ভাষাভাষীর লোককে নিয়ে আসামকে এক মিলনের তীর্থভূমি গড়ার উদ্দেশ্য ওনার। বিশ্ব নারী দিবস উপলক্ষে ও এর প্রাককালে 1 থেকে 8 মার্চ করিমগঞ্জ জেলা সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ ডিস্ট্রিক্ট হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেনের উদ্যোগে মঙ্গলবার করিমগঞ্জ মহিলা কল্যাণ ও তাদের বিভিন্ন সমস্যা নিরসনে জেলার এসএসজি সদস্যদের নিয়ে এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল 11:30টায় জেলা গ্রন্থাগার ভবনে ওই সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত এসএসজির মহিলা সদস্য, আশা ও অঙ্গনবাড়ি কর্মীরা অংশগ্রহণ করেন। এদিনের সচেতনতা কর্মসূচিতে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট বা পারিবারিক উৎপীড়ন আইন, পোস্ট অ্যাক্ট বা কর্মক্ষেত্রে মহিলা নির্যাতন প্রতিরোধ আইন, পিসিপিএনডিপি বা প্রসব পূর্ব লিঙ্গ নির্ধারণ প্রতিরোধে আইনে এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়গুলি নিয়ে বিস্তারিত সমালোচনা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন জেলা সমাজ কল্যাণ আধিকারিক সৈয়দ আহিদুল ইসলাম। পশ্চিমবঙ্গের সন্দেশখালীর আগুন এবার আছড়ে পড়ল উত্তর পূর্ব ভারতের একবারে প্রান্তিক রাজ্য ত্রিপুরায়। পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে মহিলাদের সাথে জঘন্য অপরাধের ঘটনা ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি দলীয় কার্যালয়ে ডেকে এনে মহিলাদের সঙ্গে শারীরিক অত্যাচার নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ। লজ্জাজনক ঘটনাটি সম্পর্কে জানার পরও সে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কেন চুপ? এই প্রশ্ন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ কমিটির। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ত্রিপুরা রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। রাজ্যের মূল কর্মসূচিটি অনুষ্ঠিত হয় সংগঠনের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে আগরতলায়। সবাই অবগত আছি যে পশ্চিমবঙ্গে সন্দেশখালীতে যে মমতা ব্যানার্জির যে অত্যাচারী দুর্নীতিবাজ সরকার রয়েছে, তারা টিএমসি পার্টি বিষয়ে আমাদের সন্দেশখালীর মা বোনদেরকে এনে শারীরিক অত্যাচার করছে। তার জন্য আমরা আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ থেকে আমাদের একটা যোজনা যে আমরা প্রত্যেকটা জেলাতে আমরা আজকে বিক্ষোভ করছি এবং আজকে পশ্চিম ত্রিপুরা জেলাতে আমরা সেম একটি বিক্ষোভ করছি। আজকে আমাদের সাথে প্রতি নতুন নতুন যুবতীরা আছে, ছাত্রছাত্রীরাও আছে যে আমাদের সাথে এখন সামিল হয়ে এসে এই বিরুদ্ধে আমরা কাজ করছি এবং পুরা স্টুডেন্টরা আজকে গর্জে উঠেছে এই পরিস্থিতি দেখে। আপনার পরিচয়টা? আমার পরিচয় সায়ন দত্ত, এবিপি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন হলো উধারবন্দে। বিজেপি কার্যালয়ের দ্বিতলে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মিহির কান্তি সোম, ৩ মণ্ডল সভাপতি যথাক্রমে নবারুণ চক্রবর্তী, বিশ্বজিৎ দাস, মানস দত্ত, 2 জেলা সম্পাদক পুলক দেব ও কানুরঞ্জন দেব সহ দলীয় কর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন স্বরূপ দত্ত। মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী পৌরোহিত্যে 30 জন দলীয় কর্মীর উপস্থিতিতে সভায় প্রত্যেক বক্তা আগামী লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জয় করার আহ্বান জানান এবং আজ থেকে হিতাধিকারী সম্পর্ক অভিযানে ঘরে ঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তুলে ধরতে দলীয় কর্মীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। দ্বিতীয়বার নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করার যে সংকল্প, প্রতিটা নাগরিক, প্রতিটা দেশপ্রেমী, প্রতিজন দলীয় কার্যকর্তারা সেই শপথ নিয়েছেন এবং আমরা আবার দ্বিতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা দেখতে চাই। সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি এবং তাতে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ হচ্ছে। আর আমরা আশা রাখছি যে আমাদের যে স্লোগান ফির একবার মোদী সরকার, ফির একবার আপকি বার 400 পার, এই যে স্লোগান সেটার উপরে আমরা রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। জনসমর্থন অত্যন্ত তুঙ্গে আছে এবং বিরোধী জোট যারাই মোদী সরকারের বিরুদ্ধে যত স্লোগান, পরিবারতন্ত্র নিয়ে কথা বলছে, সমস্ত কিছু আমজনতা নস্য করে দিচ্ছে। কারণ মানুষ দেখেছে যে ভারতবর্ষের বিগত কংগ্রেসের আমলে দেশের কি অবস্থা ছিল, জোট সরকারগুলো কিভাবে কাজ করেছে। আর আজকে দিনে 2014 দিল্লিতে মোদীজির নেতৃত্বে যেভাবে আমরা সফল পাচ্ছি, যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে চিন্তাধারা, সেই দরিদ্র নামের যে সেবার মানসিকতা দেওয়া হয়েছে, আর সমস্ত কিছু যোজনা, বিশেষ করে গরিব মেহনতি মানুষ, তাদের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আগামী নির্বাচন। আগামী 20 মার্চ থেকে মধ্যপ্রদেশে শুরু হচ্ছে প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নিতে যাচ্ছে শিলচরের প্রতিভাবান প্যারাডার বিপ্রজিৎ দেব। এর আগেও ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে 4টি খেলার পর প্রি কোয়ার্টার ফাইনালে আউট হয়ে যায় বিপ্রজিৎ। তাই এবার মধ্যপ্রদেশ শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত প্রদর্শনের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছে ছাত্র সংঘ আশকা। সারা কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ছাত্র সংস্থা, শিলচর প্রেস ক্লাবে এই প্রতিভাবান খেলোয়াড়কে সম্বর্ধনা জ্ঞাপন করার পাশাপাশি মধ্যপ্রদেশে অনুষ্ঠেয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার ক্ষেত্রে বিপ্রজিতের যাতায়াতের খরচ বহন করার কথা ঘোষণা করেছেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাইস্ত। আমাদের আকসা পরিবারের একজন সন্তান, তার পিতা বিশ্বজিৎ দেব, সে কিছুদিন আগে মুম্বাই মধ্যপ্রদেশে প্যারা ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ
2023-24 অংশগ্রহণ করেছিল। 4টা গেম খেলার পর প্রি কোয়ার্টার ফাইনালে সে আউট হয়ে যায়। একটা সম্ভাবনাময় প্রতিভা এবং তাকে উৎসাহিত করা একটা সামাজিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমরা মনে করি। তাই আগামী 20 থেকে 22 মার্চ সেই মধ্যপ্রদেশে প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2023-24 শুরু হতে যাচ্ছে। বিপ্রজিৎ সেখানে অংশগ্রহণ করবে। এটা শিলচর তথা বরাক উপত্যকার মানুষের জন্য সবচেয়ে আশার খবর, খুশির খবর। এই প্রতিযোগিতায় আসাম থেকে 2 জন সেখানে সিলেক্ট হয়েছেন। প্রথমে ডিব্রুগড় এবং শিলচর। প্রথমে আমরা আকশা পরিবারের পক্ষ থেকে, সে যেহেতু আমাদের পরিবারের একজন সন্তান, তাকে আমরা সম্বর্ধনা দেব এবং তার সে সমেত যারা যাবেন টোটাল আসা যাওয়ার যে খরচ হবে, এক্সপেন্ডিচার, টোটাল আকশা সেটা বহন করবে। কাঠিগড়া সমষ্টির উত্তর নাতানপুরে আজ বিদ্যুতের সমস্যা নেই। দীর্ঘ আন্দোলনের পর উত্তর নাতানপুরে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে। দীর্ঘ 5 বছর লো ভোল্টেজ সমস্যায় ভুগছিল গ্রামটি। ছাত্রছাত্রীরা রীতিমতো পড়াশোনা করতে পারছিল না। আজ লো ভোল্টেজ সমস্যার সমাধান হয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও বিদ্যুৎ কর্মীদের সম্বর্ধনা প্রদান করা হয়। এই ধরনের জিনিস আমিও রাজবাড়ি চ্যানেলের মধ্যে যেটা দিশন চ্যানেল এটাও আমরা নিচে নিয়ে অলরেডি আমরা শিক্ষারও দেখাইছি এবং মেমোরান্ডামও দেবো হয়েছি। এটা লইয়া বিভিন্ন গোয়ারে পর্যন্ত যে আমরা সমস্যা এরকম সমস্যা চলে মিনিস্টারের ফরওয়ার্ডিং আনিয়ে দেওয়ার পরে বিশেষ করে আমরা এই সাহায্য সহযোগিতা আজকে ডিপার্টমেন্ট দিয়ে পাইছি। আগামীতে আরো কিভাবে আমরা এরিয়া ইলেকট্রিক্যাল সমস্যাগুলোকে ডেভেলপ করা যায় এবং রাজবাড়ি যে একটা ক্লাবের তৈরি হোক, এনজিও তৈরি হোক, আরো বিভিন্ন সমস্যা থাকে সবসময়। আমরাও রিকোয়েস্ট করি বর্তমান জলের যে সমস্যা আছে আমরাও ডিপার্টমেন্টের লোকে আলোচনা করবো এবং ক্লাবের তৈরিতে বিভিন্ন এনজিও তৈরিতে বিভিন্ন জিনিস আলোচনা করা হয়, বিভিন্ন সুযোগ সুবিধা পাবলিকে দেওয়া আছে, বিভিন্ন জায়গায় আমরা ডেভেলপমেন্ট লাগিব এগিয়ে যেতে পারবো। মঙ্গলবার হঠাৎ করে তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের এক প্রতিনিধি দল মোহনছড়া, তোতাবাড়ি সহ কল্যাণপুরে বিশেষ অভিযান সংঘটিত করে। এই অভিযানে অংশ হিসেবে প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট বাজার সমূহে অবস্থিত বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুতকারী বা খাদ্যদ্রব্যের ব্যবসা করছে এরকম দোকান সহ মুদিমালের দোকানগুলোতে অভিযান সংঘটিত করে। এই অভিযানকালে মূলত বাণিজ্যিক প্রতিষ্ঠান বাড়িঘরের জন্য নির্ধারিত গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় কিনা, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করা হয় কিনা এবং গুণমান সমৃদ্ধ খাবার তৈরি বা বিক্রি করা হচ্ছে কিনা ইত্যাদি বিষয়গুলো দেখার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল বলে প্রতিনিধি দলের তরফ থেকে দাবি করা হয়েছে। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমরা মার্কেট ইন্টারভেনশন সহ বাজারে নিষিদ্ধ পলি ব্যাগ, যেগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক বলি আমরা, এগুলো, তারপরে বাণিজ্যিক কারণে যেই সব জায়গায় ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার করা হয়, এলপিজি সিলিন্ডার, এই সব কিছু বিষয় দেখার জন্য এবং বাজারে যেসব ভোজ্য জিনিসপত্র বিক্রি করা হয় ওগুলোর ডেট আছে কিনা, ভ্যালিডিটি আছে কিনা, এই সব কিছু দেখার জন্য আমরা মোহরছড়া হয়ে তোতাবাড়ি হয়ে আমরা কল্যাণপুর বাজার মোটামুটিভাবে আমরা দেখার চেষ্টা করেছি। এখানে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে যে আমরা যেসব এমন কিছু প্রতিষ্ঠান পেয়েছি যেগুলোতে বাণিজ্যিক প্রতিষ্ঠান, ওইখানে বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করার কথা কিন্তু ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে, এটা বেআইনি। এরকম আমরা বেশ কিছু সিলিন্ডার সিজ করেছি এবং ওদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া আমরা চালু করব। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন দোকানপাটে যেসব খাদ্যদ্রব্যের জিনিস বিক্রি হয় এটা প্যাকেট আইটেম হতে পারে, প্যাকেজ কমোডিটির ডেট আছে কিনা, মেয়াদ প্রক্রিয়া আছে কিনা, এগুলো আমরা সব চেক করেছি। যেখানে পাইনি সেগুলো আমরা সিজ করেছি। পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে তৃণমূল নেতাদের দ্বারা কথিত যৌন শোষণের বিরুদ্ধে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রবেশ প্রাঙ্গণে বিক্ষোভ দেখায় এবিভিপি ছাত্র সংগঠন। এই বিক্ষোভের নেতৃত্ব দেন ঊনকোটি জেলা এবিভিপির সংগঠন মন্ত্রী সন্দীপন সাহা সহ অন্যান্য ছাত্রবৃন্দরা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতলিকা জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন এবিভিপি ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা। সংগঠন মন্ত্রী সন্দীপ সাহা বলেন, পশ্চিমবঙ্গের মহিলারা নিরাপদ নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে থাকাকালীন শান্তিপূর্ণ পরিবেশে স্বাধীনভাবে চলাফেরা করতে এবং দৈনন্দিন কাজকর্ম করতে অনিরাপদ বোধ করেন সেখানকার মহিলারা। তিনি বলেন, পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকলেও দুর্ভাগ্যবশত সেখানে মহিলারা নিরাপদ নয়। নমস্কার, আপনারা সকলে অবগত আছেন যে গত জানুয়ারির 5 তারিখ থেকে যে পশ্চিমবঙ্গের যে সন্দেশখালীর মধ্যে আমাদের নারীদের উপর যে তৃণমূল কংগ্রেসের যে স্বৈরাচারী সরকার যে গুন্ডাবাহিনীর দ্বারা আমাদের নারীদের সম্মান লুটা হচ্ছে, এমনকি তাদের যে পার্টি অফিস রয়েছে, পার্টি অফিসের মধ্যে আমাদের মা বোনদেরকে নিয়ে তারা সম্মান লুটছে। এর প্রতিবাদে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শুধু ত্রিপুরা রাজ্যের নয়, পুরো ভারতবর্ষের মধ্যে আজকে বৃহৎ আকারের যে ধর্ণা প্রদর্শন করছে। এক্ষেত্রে আজকে আমরা 59টি জেলার মধ্যেও আজকে বৃহৎ আকারে ধর্ণা প্রদর্শন করি। কি বার্তা দিতে চাইছেন আপনারা? আমরা বার্তা দিতে চাইছি, যদি মমতা ব্যানার্জি তার সুষ্ঠু তদন্ত না করে ভবিষ্যতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বৃহৎ থেকে বৃহৎ আন্দোলনে যাবে এবং তা কতটুকু রূপ ধারণ করতে পারে মমতা ব্যানার্জি তার ধারণা নেই। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র সংগঠন শুধু ছাত্রদের স্বার্থে নয়, সমাজের স্বার্থে, রাষ্ট্র স্বার্থে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে তার মমতা ব্যানার্জি এখনও ধারণা করতে পারেনি। মমতা ব্যানার্জি বুঝবে আজকের পর থেকে আজকে ভারতবর্ষের মধ্যে যে বৃহৎ আকারের যে ধর্ণা প্রদর্শন হচ্ছে প্রত্যেকটা জায়গার মধ্যে, তারপরে মমতা ব্যানার্জি তার থেকে অনেক কিছু শিক্ষা পাবে। এতটুকুই বলতে চাই। কি নাম আপনার? আমার নাম সন্দীপন শাহ, 59টি জেলা সংগঠন মন্ত্রী, অখিল ভারতীয় বিদ্যার্থী। সোনাইর বাউড়িখান্দি দ্বিতীয় খণ্ডের হায়দরবাজার সংলগ্ন মাঠে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হয়েছে উরুস মেহফিল। সোমবার হাইলাকান্দির শাহ সফি মৌলানা আয়ুব আলী ও ঝঞ্ঝারবাড়ির শাহ সফি মৌলানা বুনিয়ামিম সাহেবের স্মরণে উরুস মেহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক। বক্তব্যে ধর্মপ্রাণ লোকেদের সঠিক পথ অনুসরণ করে সুন্দরভাবে জীবনযাপন অতিবাহিত করার জন্য আহ্বান জানান মৌলানা সারিমুল হক। আমি আর আব্দুল হক সাহেব একদম অসল পুনিয়ামি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি যে সময় আপনার এই ব্রিজ হয়েছে না, আলতাফ সেতু হয়েছে না, ওই সময় বহু তাড়াতাড়ি নৌকা ভাড়াইয়া হাটিগড়া দিয়া ওয়াজ করছি। এর বাদে আপনার মাখন নগর আইয়া ওয়াজ করছি, ও বলা পানি পড়ে উপরে থাকিয়া ও মাখন নগর আইসি আইয়া ওয়াজ করছি। পুনিয়ামি সাহেবের লগে তো কোনো মাইসের ছাড়া একটু যায় না, অত মেহনত হল না যে জমাতর লাগি জমাতর মানুষ বলতে বুঝাই না, অত নিমা হারাম কিতা লাগি হইলা আমি বুঝলাম না, কিতা লাগি অত নিমা হারাম হইলা। হ্যাঁ, দেখুন জান দিলা, মান দিলা, প্রাণ দিলা, ও আমার দুবাই গেছে, কত বড় আসলো, ও কত বড়, তাই না মারে কইলা ভাই সাহেব আমার আইকুয়া খেলে উড়ে দেখ ও গেলাম গিয়া থান আমরা এরা সব থেকে বড় অবদান আমরা জমাতের রূপে আছে। মৌলানা বুনিয়ামি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বাগহুর আমার জানাইতে সময় লক্ষ্মণী মজুদ্দি শব্দ কইয়া জানাইছো, ইটা তো আর খেয়ে হইছ না, ইটা তো আর খেয়ে হইছ না, তাহলে খুঁজাও না। ইমামের দপ্তরের নাম রইব তোমার কাম মানলাম ইয়াশকুরিল্লাহ সালাম ইয়াশকুরিল্লাহ। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।